হ্যালো বন্ধুরা, জানের জান প্রাণেরই প্রাণ স্বামী জান বাড়িতে আসছে বিদেশ থেকে 4 মাস পর। কি নিয়ে আসছে বন্ধুরা, বাবার বাড়িতে 10 দিনে আমি বাড়িতে চলে আসলাম। মানে আজকে 10 দিন হলো বাবার বাড়ি থাকা। কালকের বাড়ি গেছিলাম আর বাবার বাড়িতে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখো কি করছি। তো সকালে 8টা পৌনে 9টার মধ্যেই ঢুকে গেছিলাম বাড়িতে। বাড়িটা 10 দিন থাকিনি, তো একদম পুরো একদম কিচিলি পড়ে গেছিলো। এই যে এই কিচিলিগুলো তো নেপাকুচা কমপ্লিট। বাড়িঘরের বউ মানুষের যেটা কাজ তোমরা জানোই, সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখন আজ গ্যাস নেই, তো আজকে আমি রান্না করছি যে মানে উনুনে, মানে আখাই। তো এই যে আমাদের আমাদের বাড়ি কে আসছে তোমাদেরকে সবটাই কথা জানাবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পাবে না আর শুনতেও পাবে না। তো কুটুমের জন্য নিয়ে নিয়েছি মাছ। আর কোন কুটুম আসছে কুটুমও বলে না, আর কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, তো মাছের জন্য এই যে মাছে দিব আলু, ধনিয়া পাতা, টমেটো আর এই যে বড়ি। এই বড়ি দিয়ে রান্না করব। আর এটা মানে শাকে দিব আর মাছের ঝোলে দিব এই পেঁয়াজটা। এখানে এই যে আদা রসুন আর লঙ্কা নিয়েছি, আর সরষা বাটা জিরা এগুলো বাটে নিব এই যে শিলটির মধ্যে। শিলটিটাও ধোয়া কমপ্লিট। তো তোমরা তার থাম্বনেলে দেখেই নিয়েছো যে কে আসছে আর নতুন করে। তো আমার এখনও বাড়িতে এসে সমস্ত কাজ হয়েছে, ঠাকুরঘরে এখনও ঢুকিনি, যেহেতু আখায় রান্না করব বলে ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে এসে মানে পুরোটা বাড়ি জায়গা যেখানে আমার মাটি আছে গোটাটা বাড়ি মানে ছান দিলাম গোবর দিয়ে। এসে এই টাটির কোনা দেখতেই পাচ্ছ, কোনা টাটির কোনা ছান দিলাম গোটায়। আর এগুলো এই যে জলের থুতুরা দিয়ে দিয়েছি শুদ্ধ হওয়ার জন্য। তো গ্যাস শেষ হয়ে গেছে, আমি যেদিন যাই সেদিন গ্যাস শেষ হয়ে গেছিলো বন্ধুরা। তো আমার এইগুলো জ্বালানো উপরে আছে, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। বাঁশবত্তিগুলো আমার উপরে ছাদে আছে। অনেক দিন থেকেই ভাবছি যে আখায় রান্না করে জ্বালনগুলো শেষ করে দিব, কিন্তু আখা ছিল না। এই আখাটা আমি জায়ের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসলাম যে আমার গ্যাস নাই, তো আমাকে তো রান্না করতে হবে। তো দেখো মানে ওর আখাতে আজকে রান্না চাপাইছি। কিন্তু আমাকে ভালো লাগছে রান্না করতে আখায়, যেহেতু জ্বালনটা গনগনিয়া আছে বলে রান্না করতে ভালো লাগছে। তো যাই হোক, এখন রান্না করছি বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্না করি। আর কে আসছে আমার বাড়ি আর তোমাদেরকে সবটাই দেখাবো, সবটাই জানাবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা কথা ভুলে যাচ্ছি তোমাদেরকে বলতে, যে কালকে যেই শাকটা তোমরা ভিডিওর মধ্যে দেখেছো ছুনছুনি শাকটা, তো ওই শাক মা সকালে আমি বলেছিলাম কালকে যে মা শাক তুলে নিয়ে আসবা, আমি সকালে রান্না করে শাক মুড়ি খেয়ে আমি বাড়ি যাব। তো সেটাই হলো, সকালে আমি মা শাকটা রান্না করেছিল ছুনছুনি শাকটা। তো সেই শাক মুড়ি খেয়ে বাড়ি আসলাম আর অর্ধেক শাক নিয়ে এসেছি বাড়ি। তো মাদের আজকে নিরামিষ, মাদের ওখানে নিরামিষ আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো মারা আজকে পেঁয়াজ খাবে না, রসুন পেঁয়াজ মাছ মাংস খায় না। তো আমি খাই, মারা খাই না, মারা যেহেতু কৃষ্ণ ভক্ত। তো ওই শাক নিয়ে এসি, ওই শাকটা আমি আজকে এখন মানে শাকটা রান্না করা আছে, শাকটাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিব আর মাছের কালিয়া করব। তো ভাত যেহেতু উনুনে রান্না করছি, আর বেশি আইটেম করলে ভালো হবে না, মানে দুটাই থাকুক। মানে একটা ভাত একটা তরকারি করব, শাকটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে ঝটপট রান্না করব, পুজো করব, মানে স্নান করব, পুজো করব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা বন্ধুরা, এই যে আমার খরগোশটা ছিল, খরগোশটাকে তো নিয়ে আসলাম না, ওখানে বাবার বাড়ি রেখে দিলাম। আর আমার সব থেকে ওখানে বাবার বাড়ি যেয়ে থাকলে আমার গাছগুলার চিন্তা থাকতো আর খরগোশটার। তো খরগোশটা তো ওখানে রেখে আসলাম আর নিয়ে গেছিলাম সঙ্গে, তো অত আর চিন্তা করার কিছু নাই। তো এই গাছগুলো আমার, যেহেতু আমি এবার যে বাবার বাড়ি গেলাম তো বৃষ্টি হচ্ছিল বলে আমার গাছগুলো বেঁচে আছে আর ভালো আছে। কিন্তু কি করব, এই যে এই কী পোকা ধরে নিয়েছে গাছটাতে। তো দেখো গোটায় বিচ্ছিটি সুদ্ধা খেয়ে নিচ্ছে, সরি ফুলটি সুদ্ধা। আর এই গাছটাও ভালোই আছে, যেহেতু বৃষ্টি না পড়তে কিনা পড়লো তো এই রোদ্রে শুকিয়ে যেত, বৃষ্টি পড়ছে বলে ভালোই আছে গাছগুলো। তো প্রচুর পরিমাণে আজকে রৌদ্রও করছে, এত রৌদ্র করছে দেখো, বাইরে খুব রৌদ্র করছে। দেখো আকাশের আবদার দেখো, একদম খুব প্রচুর পরিমাণে রৌদ্র করছে, এত রৌদ্র করছে যে কি বলবো। আর বোন সঙ্গে এসছে আমার, তো বোন আর ছেলে মেয়ে ঘরে আছে, ওরা ঘরে
হয়তো খেলছে, নাহলে ঘুমাচ্ছে। আমার ছেলে মেয়েকে, আমার বোন হয়তো ঘুমাচ্ছে। আর আমার রান্না এখন হচ্ছে, এখনও হয়নি রান্না, এই যে রান্নাটা হচ্ছেই। আর চলো মশলাটা বাটিনি, আমি মশলাটা ঝটপট করে বেটে নিই। তো বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। দেখো মাছটা ভেজে নিলাম একদম মুচমুচে করে মাছটা ভেজে নিলাম একদম। আর এখানে এই যে ধনিয়া আর টমেটোটা কেটে নিলাম, আর হালকা এই যে পেঁয়াজ রাখলাম শাকে দেওয়ার জন্য, বড়াটাও ভাজে নিলাম। আর এখানে ডিব্বাটি প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো, এই যে ঢাকনাগুলো, ধাপটি খুব খারাপ হয়ে গেছিলো। তো এটা এই যে ভিজাই কোনা মুছলাম, এটি মুছে দিলাম যেহেতু পরিষ্কার হয়ে থাকবে। আর কদিন থেকে ছিলাম না, আরও মানে এই নোংরা হয়েছিল। আর এখানে মাছের জন্য মশলাটাকে কষা হচ্ছে, মশলাটা ভাজেনি। মশলাটা মোটামুটি ভাজা হয়েই আসলে আর একটু কষবো, যেহেতু তেল ছুটে এসছে, দেখতে পাচ্ছ তেল ছুটে এসছে। মশলাটা বেশিক্ষণ কষবো না। রান্না করতে করতে প্রচুর পরিমাণে গরম লেগে গেছে, খুবই গরম। আবার দুদিন থেকে আবার গরমটা বেড়ে গেছে, এত গরমটা বেড়েছে যে কী বলবো। তো চলো ঝটপট রান্নাটা করি, তোমরা তো তখন দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি স্নান করে উঠলাম, এখন বাজতে যাচ্ছে 2:45। আর এখনও আমি পুজো দিইনি। দেখো বন্ধুরা, আমার পূজা কমপ্লিট, আমি কমপ্লিট করলাম পূজা এক্ষুনি। দেখো, আর জল ফুল দিয়ে দিলাম আমার মা মঙ্গলচণ্ডীকে, জল ফুল দেওয়া কমপ্লিট। তো ধুবনের ধোয়ার জন্য গোটাটা ঘর ভরে গেছে। চলো, তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই পৌঁছে গেছে, মানে আমার জান পৌঁছে গেছে। আর তোমাদের দাদাভাই আমার ছেলেমেয়ের জন্য কি কি নিয়ে এসছে তো কালকের ভিডিওতে দিচ্ছি, এরপরের ভিডিওতে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে কিন্তু। টাটা।